যারা কুয়ো ওয়ান্ট লেট মি বি ইনভিজিবল এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই, তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় শিরাইচি বেঞ্চে বসে থাকে এবং তাকে কুয়ো আবারও নোটিস করে ফেলে এবং তখনই কুয়োর কাছে কুয়োর ফ্রেন্ড আসে এবং বলে, তুমি কি শিরাইচিকে দেখেছো? আমি তার সাথে কিছু কথা বলতে চাই। এবং কুয়ো বলে, না আমি তাকে দেখিনি। এবং কুয়োর ফ্রেন্ডটি শিরাইচিকে অন্য জায়গায় খোঁজার জন্য চলে যায় এবং শিরাইচি মনে মনে বলে সে তাকে মিথ্যা কথা বললো কেন। এবং কুয়ো তার কাছে আসে এবং বলে, আমি তাকে মিথ্যে কথা বললাম কারণ তোমার চুল অনেক এলোমেলো হয়ে আছে, আমি চাই না যে কেউ তোমাকে এইভাবে দেখুক। এবং শিরাইচি সেখান থেকে চলে যায় তার চুল ঠিক করার জন্য এবং কুয়ো শিরাইচির বেঞ্চে বসে পড়ে এবং বলে, আমি শিরাইচিকে এই প্রথম দেখলাম যে তার চুল এলোমেলো হয়ে আছে, তাকে অনেক কিউট লাগছিল। এবং নেক্সট সিনে আমাদের দেখানো হয় শিরাইচি একটি স্টোরে যায় এবং সে বলে, আমি যদি কোনো কিছু কোথাও ফেলে দিই তাহলে মানুষ যদি ওইটা নোটিস করে এবং তারা যখন সেটা তুলে তখন আমি ওইখান থেকে গায়েব হয়ে যাই। সেজন্য আমি কোনো সময় কোনো জিনিস ফালাই না, না হলে আমাকে খোঁজা অনেক মুশকিল হয়ে যায়। সেই জন্য আমি আমার জিনিস সবসময় সাবধানে রেখে দিই যেন কোথাও হারিয়ে না যায়। এবং সে এটা বলতে বলতে যেতে থাকে এবং তার পকেট থেকে তার রুমাল পড়ে যায় এবং একটি মেয়ে তাকে পিছন থেকে বলে, তোমার রুমাল পড়ে গেছে। এবং শিরাইচিকে সে রুমালটি দেয় এবং শিরাইচি তার দিকে তাকিয়ে বলে, আমি এরকম কাউকে দেখেছি। এবং তখনই কুয়োর বড় বোন চলে আসে এবং সে শিরাইচিকে বলে, আরে তুমি ওই ছেলেটাই না যে বুক স্টোরে অ্যাডাল্ট ম্যাগাজিন পড়ছিলে? এবং শিরাইচি বলে, আমি ওই ম্যাগাজিনটা পড়ছিলাম না, আমি শুধু ওইটা দেখছিলাম। তারপরে কুয়োর বড় বোন বলে, তুমি কি তোমার স্টুডেন্ট আইডিতে পেয়েছিলে? আমি সেটা কুয়োকে দিয়ে দিয়েছিলাম। এবং শিরাইচি বলে, হ্যাঁ আমি সেটা পেয়েছি। তারপরে কুয়োর বড় বোন বলে, এইটা সাকি কুয়ো, সে আমাদের চাচাতো বোন, সে একদম অবিকল কুয়োর মতন, সে কুয়োর অনেক বড় ফ্যান, সে বড় হয়ে কুয়োর মতন হতে চাই, সেই জন্য সে তার চুল লম্বা করছে। তারপরে সাকি বলে, আমি কি বড় হয়ে কুয়োর মতন হতে পারবো? এবং কুয়োর বড় বোন বলে, তুমি তাকে আনসার দাও। এবং শিরাইচি বলে, হ্যাঁ তুমি অবশ্যই হতে পারবে। এবং কুয়োর বড় বোন শিরাইচিকে একটি পিক দেখায় এবং বলে, এটা কুয়োর ছোটবেলার পিক। এবং সাকি শিরাইচি থেকে কন্ট্যাক্ট আইডিটি নিয়ে তাকে ছবিটি সেন্ড করে দেয়। তারপরে আমাদের দেখানো হয় তারা বাসায় চলে আসে এবং সাকি কুয়োকে বলে, আমি আজকে শিরাইচির সাথে দেখা করেছিলাম। এবং কুয়ো এটা শুনে একটু খুশি হয় এবং বলে, সে তোমাকে কি বলেছে? এবং সাকি বলে, সে আমাকে বলেছে আমি বড় হয়ে তোমার মতন হতে পারবো। এবং কুয়ো বলে, এবং কুয়োর বড় বোন কুয়োকে বলে, আমরা অনলাইন আইডিটিও এক্সচেঞ্জ করেছি, তুমি তাকে দ্বিতীয়বার বাসায় ডেকো। এবং কুয়ো বলে, দ্বিতীয়বার? তুমি কিভাবে জানলে যে সে বাসায় এসেছিল? এবং কুয়োর বড় বোন বলে, কি সত্যি তার মানে সে আমাদের বাসায় এর আগেও এসেছিল? এবং কুয়ো একটু রাগ করে। আর এইদিকে শিরাইচি এবং তার ফ্যামিলি মিলে খাওয়া দাওয়া করতে বসে এবং শিরাইচির আম্মু বলে, তোমার পড়ালেখা কেমন চলছে? এবং শিরাইচি বলে, মোটামুটি ভালোই চলছে। এবং শিরাইচির আম্মু বলে, এবার যদি তোমার মার্ক কম আসে তাহলে তোমার ভিডিও গেম খেলা বন্ধ করে দিব। এবং নেক্সট সিনে আমাদের দেখানো হয় শিরাইচি ক্লাসরুমে বসে থাকে এবং তাদের টিচার বলে, এক সপ্তাহ পর থেকে তোমাদের ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে, তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। এবং শিরাইচি বলে, আমি যদি এবার ভালো মার্ক না দিয়ে আসতে পারি তাহলে আমার ভিডিও গেম খেলা বন্ধ হয়ে যাবে। প্রতিবার পরীক্ষাতে স্যার আমাকে নোটিস করে না, সেজন্য আমি সব সময় আমার সাথে 10টা ইরেজার নিয়ে এসে আমি সেইগুলো নিয়ে খেলাধুলা করতে থাকি, সেই জন্য আমার প্রতিবার মার্ক খারাপ আসে, কিন্তু এবার আমাকে ভালো রেজাল্ট করাই লাগবে। তারপরে সে পড়ার জন্য লাইব্রেরিতে চলে যায় এবং লাইব্রেরিতে গিয়ে সে পড়তে থাকে, কিন্তু একটি পারছিল না। তখন তার কাছে কুয়ো আসে এবং শিরাইচি জোরে করে বলে, আরে তুমি এখানে কি করছো? এবং কুয়ো বলে, আরে আসতে বলো, এটা লাইব্রেরি। এবং শিরাইচি চুপ হয়ে যায় এবং কুয়ো তাকে বলে, তুমি কি এটা পারছো না? এবং শিরাইচি বলে, হ্যাঁ। এবং কুয়ো একটি চশমা পরে চলে আসে এবং বলে, আমি তোমাকে সাহায্য করছি, দাঁড়াও। এবং শিরাইচি মনে মনে বলতে থাকে, আমি যদি তার থেকে সাহায্য নিই এবং আমি যদি কোনো কিছু না পারি তাহলে সে বলবে তোমার দ্বারা এটাও হয় না। সে এইগুলাই ভাবতে থাকে। তখনই কুয়ো তাকে বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি, এইটা আমি কালকেই পড়েছি, আমি এটা পারবো। এবং শিরাইচি বলে, আমার এখন এর থেকে সাহায্য নেওয়া ছাড়া কোনো উপায় নেই, আমি যদি এর থেকে সাহায্য না নিই তাহলে আমার পরীক্ষায় অনেক খারাপ হবে এবং আমার ভিডিও গেম খেলা বন্ধ হয়ে যাবে। এটা ভেবে সে কুয়োর থেকে সাহায্য নিয়ে নেয় এবং কুয়ো তাকে অনেক ভালোভাবে বুঝিয়ে দেয়। এটা দেখে শিরাইচি মনে মনে বলে, সে অনেক ভালো পড়াতে পারে। এবং সে কুয়োর দিকে তাকিয়ে থাকে এবং কুয়ো তাকে বলে, তুমি কি মনে করছো আমি তোমাকে নিয়ে মজা করবো? আমি পড়াশোনা নিয়ে মজা করি না, বা যে চেষ্টা করছে আমি তাকে নিয়েও মজা করি না। তারপরে কুয়ো বলে, আচ্ছা তুমি কি কালকেও এখানে পড়তে আসবে? এবং শিরাইচি বলে, হ্যাঁ। এবং কুয়ো বলে, আচ্ছা তাহলে আমিও কালকে আসবো, তোমাকে আবার সাহায্য করব। এবং শিরাইচি বলে, আমি এটা কখনোই আশা করেছিলাম না যে আমি কারোর সাথে পড়ালেখা করব, কিন্তু আজকে এটারও এক্সপিরিয়েন্স হয়ে গেল। কালকে সে আবারও আসবে, আমরা কালকে আবারও একসাথে পড়ালেখা করব, আমি কালকের জন্য অপেক্ষা করতে পারছি না। এবং দ্বিতীয় দিন শিরাইচির জ্বর চলে আসে এবং সে স্কুলে যেতে পারে না। এবং শিরাইচি মনে মনে বলে, আমি ছোট থাকতে স্কুলে যাওয়ার জন্য একটি অ্যাওয়ার্ডও পেয়েছিলাম, আমি কোনোদিনও স্কুল মিস দিইনি, কিন্তু আজকে মিস হয়ে গেল। কিন্তু কোনো সমস্যা নেই, কেউ তো আমাকে নোটিসই করবে না যতক্ষণ না স্যার কাউকে বলছে যে আমি স্কুলে আসিনি। এবং স্যার ক্লাসে বলে, শিরাইচি আজকে আসতে পারেনি, তার অসুখ হয়েছে সেই জন্য। এবং গোটা ক্লাস তখনই বুঝতে পারে যে সে আসেনি। এবং ক্লাস শেষে কুবো এবং তার ফ্রেন্ডরা যেতে থাকে এবং কুবোর একটি ফ্রেন্ড বলে, আমি তো শিরাইচিকে নোটিসই করেছিলাম না, স্যার যখন বলে আমি তখন নোটিস করেছি। এবং সে বলে, কুবো তুমি কখন নোটিস করেছো? এবং কুবো বলে, আমিও প্রথমে নোটিস করেছিলাম না, স্যার যখন বলে আমি তখনই নোটিস করেছি। এবং তার
ফ্রেন্ড বলে সে মিথ্যা কথা বলছে, সে প্রথমে তাকে নোটিস করেছিল। এবং আমাদের দেখানো হয় কুবো ক্লাসরুমে বসে থেকে ভাবতে থাকে সে কি শিরাইচিকে মেসেজ দিবে নাকি দিবে না। তারপরে আমাদের দেখানো হয় স্কুল শেষ হয়ে যায় এবং কুবো ক্লাসে থাকে এবং তার ফ্রেন্ডরা বলে আমরা এখন বাসায় গেলাম। এবং কুবোর একটি ফ্রেন্ড বলে আমার যদি কখনো শরীর খারাপ হয় তাহলে তুমি আমাকে দেখতে এসো, তোমার মতন কিউট কেউ যদি আমাকে দেখতে আসে তাহলে আমার শরীর খারাপ এমনিতেই ভালো হয়ে যাবে। এবং তারা সেখান থেকে চলে যায় এবং কুবো বলে তোমরা যাও, আমি কিছুক্ষণ পরে যাব। এবং কুবো ক্লাসরুমে বসে ভাবতে থাকে আমি কি তাকে মেসেজ দিব নাকি দিব না। এগুলো ভাবতে ভাবতে সেই মেসেজ দেয় যে তুমি কি কালকে স্কুলে আসবে। এবং শিরাইচি রিপ্লাই করে যে হ্যাঁ হয়তো বা। এবং তখনই শিরাইচির কাছে তার ভাই চলে আসে এবং তার ফোন নিতে লাগে। ফোন নেওয়ার সময় কুবোর কাছে একটি স্টিকার চলে যায়, সেখানে লেখা আই মিস ইউ। এবং কুবো এটা দেখে তাকে রিপ্লাই করতে যাবে, তখনই শিরাইচি বলে এটা আমার ভাই পাঠিয়ে দিয়েছে। এবং কুবো তাকে একটি স্টিকার পাঠায় এবং বলে এটা আমার বোন পাঠিয়ে দিয়েছে। এবং কুবো বাসায় যেতে থাকে, তখনই তার কাছে তার বোনের মেসেজ আসে এবং সে রিপ্লাই দিয়ে বলে তোমার আবার কি হয়েছে। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় শিরাইচি স্কুলে আসে, কিন্তু সে একটু দেরি করে স্কুলে আসে, সেজন্য সে ক্লাসরুমের বাইরে বসে থাকে এবং মনে মনে বলে প্রথম ক্লাস শেষ হয়ে যাক তারপর আমি ক্লাসে যাব। এবং এগুলো ভাবতে থাকে, তখনই তার কাছে কুবো আসে এবং তার উপরে পড়ে যায়, কারণ কুবোর একটু শরীর খারাপ ছিল, সেজন্য সে নার্সিং রুমে যাচ্ছিল। এবং যেতে লেগে সিরাজের গায়ের উপরে পড়ে যায় এবং উঠে সিরাজিকে বলে তুমি তাহলে স্কুলে এসেছো। এবং সিরাজি বলে হ্যাঁ, এবং বলে তুমি কোথায় যাচ্ছ। কুবো বলে আমার একটু শরীর খারাপ, সেই জন্য আমি নার্সিং রুমে যাচ্ছি, তুমি ক্লাসরুমে চলে যাও। এবং সে সেখান থেকে যেতে লাগে, তখনই সিরাজি দেখে কুবোর অনেক শরীর খারাপ, সেজন্য সে ক্লাসরুমে না গিয়ে কুবোকে ধরে এবং বলে চলো আমি তোমাকে সাহায্য করছি। এবং কুবো সিরাজির সাহায্য নিয়ে নার্সিং রুমে যায় এবং নার্সিং রুমে গিয়ে দেখে সেখানে নার্স নেই, সেজন্য সিরাজি কুবোকে বেডে শুয়ে দেয় এবং সে সেখান থেকে আসতে লাগে, তখনই কুবো তার হাত ধরে ফেলে এবং বলে তোমার হাত অনেক ঠান্ডা, তোমার হাত ধরে অনেক ভালো লাগছে। এবং সিরাইচি বলে তোমার হাত অনেক গরম, তোমার হাত ধরে ভালো লাগছে। এবং সে পিঠে তাকিয়ে দেখে কুবো ঘুমিয়ে পড়ে এবং সে বলে কি সে ঘুমিয়ে পড়েছে। এবং সে সেখান থেকে আসতে লাগে, তখনই সেখানে নার্স চলে আসে এবং সিরাইচি তাকে সব কথা খুলে বলে যে কুবোর অনেক শরীর খারাপ। তারপরে নার্স বলে এখান থেকে আমি দেখছি, তুমি যাও। এবং সিরাইচি সেখান থেকে চলে আসে এবং বলে আজকে আমাকে অন্যরকম লাগছিল, আমাকে আজকে মেন ক্যারেক্টারের মতন লাগছিল। তো এখানে এই এপিসোড শেষ হয়ে যায়, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।